ছন্দা তাহসিন, আপনি জানতে চাইছেন ক্লাসে শিক্ষক আসলে দাঁড়িয়ে সম্মান জানানো কি গুনাহ হবে? দেখুন, বড় কেউ আসলে তাকে সহযোগিতার জন্য, হেল্প করার জন্য, বসতে ডিরেকশন দেওয়ার জন্য যে তিনি কোথায় বসবেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে সম্মান করা জায়েজ, অর্থাৎ দাঁড়ানো জায়েজ। কিন্তু শুধুমাত্র সম্মানের খাতিরে সম্মান দেখানোর জন্য দাঁড়িয়ে যাওয়া জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে নিষেধাজ্ঞা রয়েছে দাঁড়িয়ে সম্মান করার বিষয়। তবে অনেক হাদিসে আবার দেখা যায় সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছেন আগন্তুক কারোর জন্য। তো সেই দাঁড়ানোটা দেখা যায় যে তাকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তার এক ফতোয়াতে এভাবেই উল্লেখ করেছেন যে সাধারণ অবস্থাতে জাস্ট সম্মানের জন্য দাঁড়িয়ে থাকা, অনেক সময় দেখা যায় কিছু সময় দাঁড়িয়ে থাকে অথবা আসলে শুধুমাত্র দাঁড়িয়ে তাকে সম্মান জানানো, এটা উচিত নয়। এবং এ ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা আছে। এটি বিধর্মীদের একটা সংস্কৃতি এবং কালচার, সেই জায়গা থেকে এটি নিষেধ। মুসলমানদের জন্য কাফিরদের অনুসরণ, তাদের কালচারকে ফলো করা নিষিদ্ধ। এবং এইটাকে আমাদের আজকাল অনেক মুসলিমরা মনে করবেন সংকীর্ণ মনা, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত সেটি আমাদের জন্য উপকারী, এবং যেগুলো অকল্যাণকর সেগুলো আমাদের জন্য নিষিদ্ধ। যদি আল্লাহর সমস্ত নির্দেশের, সমস্ত নিষেধের কল্যাণ অকল্যাণের দিকগুলো যদি আমরা স্পষ্টই জানতে পারি, তাহলে আর আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য কি হলো? আল্লাহর নির্দেশকে মানাই হলো একজন গোলাম, একজন দাস, একজন বান্দার কাজ। সেই জায়গা থেকে আমাদেরকে এটি করতে হবে। অতএব শুধুমাত্র শিক্ষক আসলেই তাকে সম্মানের জন্য দাঁড়িয়ে যাওয়ার যে কালচার আমাদের অনেক স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে, সেটি কর্তৃপক্ষের বিবেচনা করা উচিত, সেটি পরিহার করা উচিত, যেহেতু হাদিসে নিষেধ রয়েছে। মোহাম্মদ আশরাফুদ্দিন